আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। জানিয়ে দিব গত 24 ঘন্টা আলোচিত গেম খবরগুলো, যা যারা পর বুঝতে পারবেন আপনি 2026 সালের এই সময় এসেও গেম হচ্ছে কিনা, বা সর্বশেষ ইউরোপীয় দেশগুলোর কি ভাবনা, তারা কিভাবে এই প্রসেসিং ব্যবস্থাকে কার্যকর করতে চাচ্ছে। লিবিয়া থেকে গ্রিসে গেম দিয়ে বর্তমান সময়ে যে বিষয়টি সামনে এসেছে, নৌকাডুবি এবং দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে, যার মূল কারণ হচ্ছে যে উদ্যত তৎপরতা বা অভিবাসীদেরকে সহযোগিতা না করা। দর্শককে এই ভিডিওটি তৈরি করছি আমরা জানুয়ারি মাসের 13 তারিখ। আপনি প্রতিদিন আমাদের কাছ থেকে এই ধরনের তথ্য ইনফরমেশন জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক ফলো করে আমাদের সাথে যুক্ত থেকে নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখতে থাকুন। এখন পর্যন্ত 6 জন অভিবাসী জীবিত রয়েছে কিনা এ ব্যাপারে নিশ্চিত নয় তারা। যা নিশ্চিত করেছে একটি এনজিও সংস্থা। নৌকাডুবির পরের ঘটনা ছিল এটি। এদিকে সারা পৃথিবীতে বর্তমান পরিস্থিতির ব্যাপারে আপনারা অবগত রয়েছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের একটি দামামা চলছে। প্রতিটি দেশেই তাদের অবস্থান জানান দিচ্ছে, প্রতিটি দেশে তাদের শক্ত অবস্থান এবং যুদ্ধ তৎপরতার বিষয়ে কার কতটা অবস্থান রয়েছে সেটি বারবার দেখাতে চাচ্ছে। এরপরেও অভিবাসীদের এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার যে প্রবণতা, যে প্রক্রিয়া, যে প্রসেসিং, সেটিও একই সাথে চলছে। যেমন গ্রিস দ্বীপে অভিবাসী নৌকা এসে নৌকা ডুবে যাওয়া দুর্ঘটনা, আর গ্রিস কর্তৃপক্ষ কোনো ধরনের সহযোগিতা না করা নতুন একটি ইঙ্গিত দিচ্ছে 2026 সালকে বাকি বছর জুড়ে কি অবস্থা সৃষ্টি হবে। যদিও আপনারা এর মধ্যে অবগত রয়েছেন যে গ্রিসে আগে তুরস্কর উপকূল বা উপত্যকাগুলোতে এসে অভিবাসীরা বিভিন্ন স্থানে যাওয়ার চেষ্টা করলেও 2024 সালের শেষের দিক থেকে শুরু হয়েছে সম্পূর্ণ 2025 সাল এবং 26 সালের প্রথমে লিবিয়া থেকে গ্রিসে শরণার্থী আসা শুরু করেছে। এই আসার প্রসেসিং ব্যবস্থাটার সম্পূর্ণ বিপরীত চিত্রের কারণ হচ্ছে যে ইতালিতে আসলে অভিবাসীদেরকে দেশে পাঠিয়ে দেবে, এই ধরনের একটি ভাবনা কাজ করছে। আর যারা গেম দিচ্ছে তারাও ইতালিতে শরণার্থী পাঠিয়ে বাড়তি চাপ সৃষ্টি করতে চাচ্ছে না। যদিও এরই মধ্যে ইতালিতে গেম বন্ধ হয়ে গেছে, বিষয়টা এমন নয়। যেমন 2025 সালেও অনিয়মিত উপায়ে ইউরোপে পৌঁছানোর তালিকায় শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ, যা ফ্রন্টেক্সের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। অন্য সকল দেশকে পেছনে ফেলে বাংলাদেশ প্রথম স্থান গ্রহণ করেছে, যার বড় একটি রাস্তা হচ্ছে লিবিয়া থেকে ইতালি। যদিও সাম্প্রতিক সময় আরও যে বিষয়টা আমরা লক্ষ্য করছি, বাংলাদেশিরা বৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে, যেটা নন সেনজেনভুক্ত দেশগুলোতে গিয়ে অবৈধভাবে সেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশ করছে। আর যে কারণে মূলত এই অবৈধভাবে ইউরোপ প্রবেশের এই লিস্ট ভারী হচ্ছে। আর বাংলাদেশিদেরকে নিয়ে ইউরোপ ইউনিয়ন প্রতিনিয়ত একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, যদিও বাংলাদেশে কোনো যুদ্ধ নেই। মূলত অভিবাসী বা শরণার্থী হিসাব করে তারা আফ্রিকা, মধ্যপ্রাচ্য যে যুদ্ধ দামামা, এক দেশে শরণার্থীরা নিরুপায় অন্য দেশে চলে যাওয়া। বাংলাদেশে এই পরিস্থিতি না থাকলেও বাংলাদেশিরাই সবচেয়ে বেশি অবৈধভাবে ইউরোপে আসার চেষ্টা করছে, যার ফলাফল ধারাবাহিকভাবে 20, 21, 22, 23, 24, 25, 2026 সালেও একই অবস্থা আপনি দেখতে পাবেন। কেন নয়, বাংলাদেশিরা লিবিয়াতে অবস্থান করছে আর বিভিন্ন দেশেতে অবস্থান করছে ইউরোপে প্রবেশ করার জন্য। দর্শক, এ হচ্ছে সর্বশেষ ইউরোপে প্রবেশ করার তথ্য। এবং আফ্রিকার দেশগুলো থেকে স্পেনে গেম হয়েছে, লিবিয়া থেকে ইতালি, তুরস্ক থেকে গ্রিস।